বন্ধুরা, শুভ সকাল। সকাল অনেকক্ষণই হয়েছে, আমিও অনেকক্ষণ উঠেছি। কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে লোডশেডিং হয়েছিল, কারেন্ট ছিল না। তো যথারীতি প্রচণ্ড গরমে ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি। তো রান্নাবান্নার জোগাড় বসিয়েছি। আর সকাল থেকেই কারেন্ট নেই। রাত্রে যেমন কারেন্ট ছিল না, আজকে ভীষণ লোডশেডিং, বারবার কারেন্ট যাচ্ছে আসছে। রান্না বসাবো, ভাত করব, চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা আলু দিয়ে করব, আলু পটলের তরকারি করব, অনেক অনেক রান্না। আর এদিকে কান্তিবাবু আমাকে বলে কি, এত তুমি গ্যাস ফোড়াও, এত রান্না করো। ওর আবার মানে কি বলতো, ও আবার বলে যে অন্যরা নাকি খুব কম সাশ্রয় করতে পারে এবং খুব কম সব কিছু খুব কম কম খরচ করে। একমাত্র ওর বই সব থেকে বেশি খরচ করে এবং বেশি করে, সাশ্রয় করতে পারে না। জিনিস কেনে, এটা সেটা কিনতেই থাকে। এমনকি এই কথাটা আমার বাবার বাড়িতেও বলেছে, আমার দাদাকেও বলেছে যে ওর হাতে টাকা পয়সা থাকে না, দিলে সারাদিন অনলাইনে পার্সেল এসে যায়। কিছু করার নেই, আসবেই। এটা আমার আর পাল্টাতে তো আর পারবো না নিজেকে এই বয়সে এসে। যাই হোক, আসে। আর রান্নাবান্না স্টার্ট করেছি। চলো, এখনও খাওয়া হয়নি, আজ এবার খাবো। আগে সবজিটা বানিয়ে নিই, দেখাই কী বানাবো। বসিয়েছি, আর এদিকে চিংড়ি মাছের তরকারিটা বসিয়েছি। আর এই যে এটার উপরে জল গরম করতে দিয়েছি, দেবো যেটা মাছের ঝোলে। ব্যাগটা ঠিক এরকম এসেছে। আর তোমার জন্য হবে চিংড়ি মাছ, আর ডাল করবো, লাউ দিয়ে মুসুর ডাল হবে, লাউ ঘন্ট হবে, আলু পটলের তরকারি হবে। আর আমার ছেলে যেহেতু চিংড়ি মাছ খায়, এই পটল খায় না, যার জন্য আর এটার মধ্যে দিলাম না, পটল দিইনি। পটল ছাড়াই চিংড়ি মাছ করবো। আর কান্তিবাবুর জন্য ডিমের অমলেট হবে। কান্তিবাবুর যেহেতু চিংড়ি মাছ খাওয়া বারণ, তো যার জন্য ওর ডিমের অমলেট হবে। এই কটাই রান্না হবে আজকে, ঝটপট করে নিই। কি সুন্দর তেল ছেড়েছে, কালকেটাও খুব সুন্দর এসেছে। চিংড়ি মাছটা হয়ে গেছে ফাইনাল। গন্ধ কিন্তু খুব ভালো এসেছে, ভীষণ সুন্দর স্মেল এসেছে। আর আমার ছেলে না, জানো তো, এরকম রিচ স্পাইসি, একদম স্পাইসি হবে, রিচ হবে, এই খাবার খেতে আমার ছেলে খুব ভালোবাসে। কি বলবো তোমাদের। তো এটা হচ্ছে কথা, আমার ছেলে এইসব খাবার খেতে খুব ভালোবাসে, তেলে ঝোল। আর ওর বাবা হচ্ছে তার উল্টো। লাউ দিয়ে মসুর ডাল করেছি, একটু পাতলা করেই করেছি, একটা ঘন করিনি, কারণ ছেলে ডাল খাবে না, লাউয়ের ডাল ছেলে খাবে না, এটা কান্তিবাবু খাবে। তোমরা বলো তো, লাউয়ের ডাল খেতে কে কে ভালোবাসো? আমার মসুর ডাল, মটর ডাল, লাউ দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমি পটলটা ভাজতে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে। এবার মশলা দেবো। খুব গরম বন্ধু, রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা যাচ্ছে না, এতটা গরম। এক পদ হলে হয়, 2-3 পদ রান্না করতে গেলে না, গরমে জীবন বেরিয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম। লাউয়ের তরকারিটা হচ্ছে, এটা হলেই কমপ্লিট। এবার যাবো স্নানে। সেগুলো রান্না করতে দেরি হয়ে গেল অনেকটা। একটু ঘি দিয়েছি, জানো তো, আজকে অল্প করে একটু দিয়েছি, বেশি দিই। আমার কান্তিবাবু লাউ খেতে খুব ভালোবাসে, ওর খুব প্রিয়। চাল কুমড়ো, লাউ, সবজি খেতে বেশি ভালোবাসে কিনা, একটু ভালো করে টানিয়ে নিই। হ্যাঁ, চিংড়ি মাছ দিইনি, কারণ চিংড়ি মাছ খাই না কান্তিবাবু, আর আমার সোনাও খেতে চায় না। বাইরেটা দেখাই, দেখেছো কেমন রোদ্দুর। এদিকে রান্না করেছি, এখানে করেছি লাউ ঘন্ট,
মসুর ডাল দিয়ে, কী বলে যেন, লাউ দিয়ে, লাউ মসুর ডাল, সে লাউয়েরই রেসিপি। এটা ডিমের অমলেট কান্তিবাবুর জন্য। আর এখানে আলু পটলের তরকারি হলো, এটা হচ্ছে আলু পটলের তরকারি, এটা ডিমের অমলেট। আর এখানে হচ্ছে গলদা চিংড়ি, এটা শোস্টপার, এটা আমার ছেলের জন্য, কারণ কান্তিবাবু খায় না। এই তো আমার দেবো। এই হচ্ছে আজকের মেনু। আর এই যে দুধ বের করেছে, এটা আমার সোনা ভাত দিয়ে খাবে, মানে আমার পুচু আর লেবু কেটে রেখেছি। चाहते इन सारी चीजों को रीयूज कर पाए अपनी क्लास टू के अंदर, तो हम क्या करते हैं, इन सारी प्रॉपर्टीज को इनहेरिट करते हैं। इनहेरिट करने का मतलब जैसे अपने पेरेंट्स, हमारे पेरेंट्स के पास जो भी होगा उसको हम एज चिल्ड्रन इनहेरिट करते हैं। हमारी ग्रैंड पेरेंट्स, दादा दादा के पास जो होगा उसको हमारे पेरेंट्स इनहेरिट करते हैं, यानी ऐसे ही प्रोग्रामिंग के अंदर इनहेरिटेंस होता है। जब एक क्लास से प्रॉपर्टीज इनहेरिट दूसरी क्लास तक पास आउट। শুভ দুপুর, 12:30টার মতো বাজে, তো দুপুর তো হয়ে গেছে, শুভ সকাল আর বলা যাবে না, কারণ দুপুর হয়ে গেছে। আর কালকে সারা রাত আমরা ঘুমোতে পারিনি, একদম কারেন্ট ছিল না, জানি না কি হয়েছে। তো সন্ধ্যা থেকে ঝড় বৃষ্টি, ঝড় তো সেরকম হয়নি, জাস্ট একটু হাওয়া উঠেছিল। তারপরে কারেন্ট চলে গেল, 9:30টার দিকে কারেন্ট আসলো, 10:30টার দিকে কারেন্ট আসলো, ওই 2 ঘন্টা মতো ছিল। তারপরে 2টোর দিকে কারেন্ট চলে গেছিলো। তো সেই 2টো থেকে সকালে 11টার সময় কারেন্ট আসলো, সকাল 11টায়। সারাটা রাত আমি, কান্তিবাবু, আমার ছেলে, মানে টোটাল পলাশিপাড়াটাতে কারেন্ট ছিল না। এমনকি রামচন্দ্রপুর থেকে মাসি আসে, মাসির বাড়িতেও কারেন্ট, মাসিও বললো যে কারেন্ট ছিল না। বৌমা সারা রাত খুব কষ্ট হয়েছে, এত গরম, এই প্রচণ্ড গরমে মানে জীবন যাই যাই মতো অবস্থা। তো এখন মোটামুটি কারেন্ট আছে, দেখি এখন রান্নাবান্নার দিকে ঝুঁকেছি। সকালে আজকে আর পারছিলাম না, হালকা ফুলকা দিয়েই চালিয়েছি। কান্তিবাবু তো ওটস খায়, জানো, কান্তিবাবুর শরীরটাও একটু খারাপ, ওর কোমরে ব্যথা, পায়ে ব্যথা হয়েছে, হাঁটতে চলতে একটু কষ্ট হচ্ছে, ওর ওটা হয়, মাসালের ব্যথা মাঝে মাঝে হয়। তো কালকে ছেলে গিয়ে ডক্টরের কাছে গেছিলো, দেখিয়ে নিয়ে এসেছে। এই হচ্ছে ব্যাপার। আর ওকে দিয়েছি ওটস, ছেলেকে বানিয়েছি ম্যাগি আর একটু ছোলার ছাতু, এখন দুজনে একটু খাবো। ছাতুর শরবত, মাসিকেও ছাতুর শরবত দিয়েছি, মাসি বলছে হ্যাঁ বৌমা গরমে কিছু খাবো না, ছাতুর শরবতটা খেতে বেশি ভালো লাগে। চলো রান্নাবান্না করি এবার। মুগ ডাল করবো, আলু ভাজা করবো, ভেন্ডি চচ্চড়ি করবো, ভেন্ডি সর্ষে পোস্ত, চচ্চড়ি করবো না, সর্ষে পোস্ত। আর বাছা মাছ বলে এরকম, বাছা মাছ তো বললো, আমি তো মাছ চিনি না, নদীর মাছ, পাতলা পাতলা বাঁশ পাতার মতো মাছ, কাটার বিহীন, মানে কোনো কিছু কাটা নেই, পাতলা পাতলা ওই মাছ এনেছে। ওইটাকে ঝিঙে পটল দিয়ে আলু টালু দিয়ে একটা তরকারি করবো। আর পারছি না, এই কটা করে ঘরে ঢুকবো। এই গেছি, আর আসেনি, কারণ খুব গরম, প্রচণ্ড গরম। তোমাদের ওখানেও আশা করি গরম পড়ছে। আর পাম্প চালালাম, পাম্প চালিয়ে তারপর স্নান করলাম। ওই ঠান্ডা জলে স্নান করলাম, তো শরীরটা মনে হচ্ছে যেন কি ফ্রেশ লাগছে, মানে পুরো রিফ্রেশ হয়ে গেছে একদম পুরো। তো চলো, আমার গপু স্নান করবে, কারণ গপু গরম পড়েছে বলে গপু প্রতিদিন স্নান করে। গরম না, বাচ্চা ছেলে গরমে, আর শীতের সময় গপু সব দিন করে না, কিন্তু গরম পড়লে আমার গপু প্রতিদিনই স্নান করে। আর একটা জিনিস হচ্ছে জানো তো, গরমে সেখান থেকে এই নাইটিগুলো সব কেচে, সাবান দিয়ে কেচে, সার্ফ দিয়ে কেচে সব তুলে রেখেছিলাম, কি না করবো না আর, কারণ নাইটিগুলো ইয়ে হয়ে গেছে, মানে আর পরবো না, বাতিল, এগুলো সব বাতিলের নাইটি ছিল। কিন্তু সেইখান থেকে, কোথা শোকেসের মধ্যে রেখেছিলাম, সেখান থেকে টেনে হাঁচড়িয়ে এই নাইটিগুলো বের করে আনলাম। মানে যে গরমের সময় যত ছেঁড়া খোড়া কাপড় চোপড় যা আছে সেইগুলো পরতে ইচ্ছা করছে। হ্যাঁ, নতুন নাইটি অনেকগুলোই কিনেছি, টুকটুক করে অনেকগুলোই আছে, সেগুলো একটাও গায়ে গলাতে ইচ্ছা করছে না। এখন মনে হচ্ছে যত ছেঁড়া কাটা যা আছে সেইগুলোই পরি, এত গরম। যাই হোক, সেগুলোই পরে এখন দিন কাটাচ্ছি, কারণ এই গরমে আমার পক্ষে নতুন নাইটি পরে ঢং করে সংসারে কোনো ইচ্ছা আমার নেই, বেড়ানোর ইচ্ছে নেই, খুব গরম। চল ওকে স্নান করিয়ে নিই।
এসো 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 আর রান্না 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 ও আর দুপুর বন্ধুরা পুজো কমপ্লিট হলো। আজকে সবই গাছের ফুল তুলেছি, ফুলগুলো সবই তুলেছি। যে গোপীসোনাকে জামা প্যান্ট কিচ্ছু পরাইনি, খুব গরম, প্যান্ট পরেছে শুধু, জামা পরেনি। তো গরমে আমার ছেলে আর পারছে না তো সাজুগুজু করতে। পুজো করতে বেশ খানিকটা সময় লাগলো। আর ভোগ দর্শন করিয়ে দিই। ভোগে দিয়েছি আপেল আর বাতাসা। ভীষণ গরম বন্ধু। খেয়ে দেখি রান্না বান্না করেছি। এখানে করেছি টমেটো দিয়েছি, একটু ভেন্ডি, সর্ষে পোস্ত। এখানে মুগ ডাল, ঘন করে মুগ ডাল, একদম তরকারির মতো। এটা করছি আলু ভাজা, মুগ ডাল, আলু ভাজা, পোস্ত। আর এইটা হচ্ছে এই যে কি মাছ, বাঁচা মাছ না কি মাছ বলে, এটা পটল দিয়ে ঝিঙে দিয়ে তরকারি করেছি। বেগুন দিইনি, কান্তিবাবুগুলো বেগুন দিতে হবে। এটাই হচ্ছে আজকের মেনু। পড়তে বসেছে, পড়ছে, আর আমি এই যে চকলেট খাবো। ছেলেকে একটা দিলাম, আমি একটা খাবো। আর চকলেট আমার খুব প্রিয়, খুব প্রিয়। আমি খুব ভালোবাসি চকলেট খেতে। তার জন্য প্রতিবার জন্মদিনে আমার ছেলে আমাকে একটা করে চকলেট দেয়ই। হ্যাঁ, প্রতিবার আমার ছেলে দেয় চকলেট কিনে। আর আমি চকলেট, আমার ছেলে জানে যে আমার মা চকলেট খেতে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। চকলেট খেতে আমি খুব ভালোবাসি। আমার মতো তোমরা খেতে ভালোবাসো বলো? আমার অত ভালো ভাষণটা পেয়েছে, খুশি আমার অত ভালো ভাষণটা, সারাদিন ভাষণ আমার খেটে খেটে মরে গেল। এই কোথা থেকে এটা বল, নেট বাই কে, কে এটা কোথায় কিনেছিস বল, শাড়িটা বল, হাইলাইট হবে। ও হাইলাইট, তুমি হাইলাইট নিছো, ইতিক হাইলাইট করি। এখন এই পরে বলে দেবো, ভুলে গেছিলাম। তোকে একটু ভালো করে দেখিয়ে দিই মালকিন। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা না, এখন রাত্রি 9টা, 9:30 মতো বাজে। গেছিলাম হচ্ছে ভূমিকাদের বাড়িতে। তো ওই যে ভূমিকা ওকে, ও মেয়েকে বলছে দেখ ঠাম্মি কী করছে দেখ। তো খাবার দাবারগুলো ভীষণ ভালো ছিল। আমরা প্রসাদ খেয়ে বাড়ি চলে আসি।